নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি। একটা নতুন রেসিপি রেডি করছি পিঠে দিয়ে, মানে যেটা হচ্ছে মালাই পিঠে। পিঠে তো তোমরা খেয়েছো অনেকেই, আবার অনেকেই মালাই পিঠেটা জানে করতে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য এই মালাই পিঠেটা কিভাবে করতে হয় সেটা দেখে নাও। ঠিক আছে, তাহলে উপকরণ কি কি জিনিস নিয়েছি সেগুলো দেখো। এখানে পিঠে পিঠে রয়েছে, এই পিঠে রয়েছে এতগুলো পিঠে। ঠিক আছে, 7 পিস পিঠে আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে পাউডার দুধ। ঠিক আছে, 2 কৌটো পাউডার দুধ নিয়েছি। এই গুড়টাকে মানে এইটা এই করে আর কি, এটাতে করে ঘষে 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 করে দিয়েছি। এতটা এতটা গুড় নিয়েছি, এটা দেবো। ঠিক আছে, এতটা গুড় নিয়েছি। পরে লাস্টে এই যে কিশমিশ গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কিশমিশ, এই কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে লাস্ট থেকে মালাই পিঠে এমন সুন্দর তৈরি হবে, আর দারুণ খেতে হবে, টেস্টি হবে। তোমরা শেষ পর্যন্ত থাকো যে কিভাবে আমি মালাই পিঠাটা করছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকে রেসিপির ফুল প্রসেস। ঠিক আছে, প্রথমে গ্যাসটা জ্বালালাম, দিয়ে কড়াইটা দিলাম। ঠিক আছে, এবারে জল নেবো। নেবো এরকম কতটা নেওয়া যাক। তোমার 7টা পিঠে যতটা আছে তার থেকে কিছুটা বেশি জল নেবো। ঠিক আছে, এতটা জল নিয়েছি। এবার দেখা যাক পিঠেটা করা হচ্ছে। দেখো বন্ধু, 7টা পিঠে আর এতটা জল নিয়েছি। ঠিক আছে, মানে তোমার এইটা এতটা থেকে এতটা, মানে জাস্ট অর্ধেক আঙুল জল বেশি নিতে হবে এরকম করায়। ঠিক আছে, অর্ধেক আঙুল জল বেশি নিলাম। এবারে আমুল স্প্রে, মানে আমুল দুধ মানে পাউডার দুধ আর কি, আমরা আমুল স্প্রে ইউজ করি। তো আমুল স্প্রে পাউডার দুধ এরকম দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আর কি এরকম ঘেটে দেবো। বুঝলে, এরকম ঘেটে দেবো। দেখ কত সুন্দর রং হয়েছে এই পাউডার দুধটা। দেখ কত সুন্দর মনে হচ্ছে, একদম পিওর দুধ না বন্ধুরা। পিঠে করা ভিডিও অন্যদিন দেখাবো, কিভাবে পিঠে করতে হয়। এই পুর পিঠে দিয়েছি। পিঠেটা তোমার পুরটা চাচিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেভাবে একদিন সময় করে দেখাবো যে কিভাবে পিঠে করতে হয় পুর পিঠে। ঠিক আছে, আজকে ইয়ে হলো না, তোমার দেখানোর ব্যবস্থা করা গেল না পুর পিঠেটা। অন্যদিন একটা ভিডিও করে দেখাবো তোমার কিভাবে এই পুর পিঠেটা করতে হয়। ঠিক আছে, এটা সিমটা কমিয়ে দেবো। তবে এর উপরে নাড়তে হবে, চাচ্ছি নড়ানো হয়। যেমন চাচ্ছি করার সময় যেমন করে করতে হয়, এরকম করে সেরকম এরকম করতে হবে। ঠিক আছে, এবারে কিছুক্ষণ 3-4 মিনিট নড়ানোর পর এরকম করে এবারে গুড়টা দেবো। ঠিক আছে, গুড়টা এরকম করে দেবো। মানে তোমার 7টা পিঠের জন্য তোমার 7টা পিঠের জন্য এইরকম সাইজের পিঠে। ঠিক আছে, 7টা পিঠের জন্য 7 চামচ, মানে তোমার এই চামচে 7 চামচ পাউডার দুধ মানে দিতে হবে। আর যদি আরো ভালো, আর 1 চামচ বা 2 চামচ বেশি দিতে পারো তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আর এই গুড়টা হচ্ছে 7টা পিঠের জন্য তোমার 100 থেকে 200 গ্রাম গুড় দিতে হবে। ঠিক আছে, 200 গ্রাম গুড় দেওয়া সব থেকে বেস্ট। ঠিক আছে, আর ভালো মিষ্টতারা হবে যারা বেশি মিষ্টি খেতে চায়। ঠিক আছে, আর আমুল স্প্রেটা তো মিষ্টি আছে। ঠিক আছে,
এরকম করে করতে হবে, ঠিক আছে? এখন যেটা নাড়াচ্ছি এটা কম ফ্লেমে করছি, ঠিক আছে? এরকম এখন নাড়াচ্ছি, ঠিক আছে? ধ্যান রাখবে বন্ধুরা। দেখো বন্ধুরা মালাইটা কেমন হয়েছে, একদম চাপ চাপ হয়েছে, দারুণ হয়েছে। দেখো, দেখছো এরকম হয়েছে, ঠিক আছে? তো হয়ে গেছে, ঠিক আছে? বন্ধ করে দিলাম, দারুণ স্মেল আসছে। এবার একটু ঢালছি এরকম করে, দেখো বন্ধু কত সুন্দর হয়েছে। দারুণ স্মেল, মনে হচ্ছে খাচ্ছি খাচ্ছি। এবার কিছু কিশমিশ নিয়ে এটাতে সাজিয়ে দেবো, ঠিক আছে? এরকম সাজাচ্ছি। এইটা রেডি, মালাই পিঠে হয়ে গেল। এত কিশমিশ দিয়ে সাজানো, এত মালাই পিঠে, আর দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এবার টেস্ট করা যায় কেমন হয়েছে, খায় একটু। মনে হচ্ছে যে সব খেয়ে নি, কিন্তু আমার মনে হচ্ছে যে সব খেয়ে সঙ্গে সঙ্গে এত টেস্টি হয়েছে। দেখে মনে হচ্ছে এত টেস্টি হয়েছে, তো খেলে তো দারুণ টেস্টি মনে হবে। গরম মাছে তো সেটা খেলে কষ্ট হচ্ছে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তা বন্ধুরা দেখলে যে কিভাবে মালাই পিঠে করতে হয়, তাহলে এবার তোমরাও যারা জানে না তারা ঘরে ট্রাই করো যে কিভাবে মালাই পিঠে করতে হয়, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই, বাই বাই।